এবছরে প্রথম আমরা আসলে ভাপা পিঠা খাবো, শীতের পিঠা। তো শীত এখনো ঢাকায় শুরু হয় না, দেশে নাকি অনেক বেশি শীত পড়তেছে। ভাপা পিঠার জন্য চাল নিয়েছি, পোলার চাল দিয়ে করলে অনেক সুন্দর ঘ্রাণ আসে, তাই পোলার চাল নিচ্ছি। তুই কি চাল খালি খালি খাচ্ছ? ভাপা পিঠা বানাবো করে পোলার চাল ভিজাইছি, লামিয়া খালি খালি চাল খাচ্ছে। এখন ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নিবে। ভাপা পিঠা খাবা না? ও উজু করে আছে, নামাজ পড়বে, যাও। নারকেল ফাটানো হচ্ছে। আমার ছেলে ভাপা পিঠা খুব পছন্দ করে, তাই দুই বোন মিলে ভাপা পিঠা বানানোর জন্য এই যে চলে আসলাম। আর এখানে নিয়েছি গুড়, চালের গুঁড়া আর নারিকেল। তো গুড়টা ছিল অনেক বড়, আর পানি নিয়েছি, আর নিয়েছি লবণ। এইসব উপকরণ নিয়ে ভাপা পিঠা হয়ে যায়, সেটা আমরা সবাই জানি, আর বেশি কোনো উপকরণ লাগে না। তো এখানে আমি লবণ আর পানিটা দিয়ে নিচ্ছি, কিন্তু আমি ওই যে ভাপা পিঠার যে গুঁড়াটা করব সেটার জন্য। তো একবারে পানিটা ঢেলা দিলে বেশি হয়ে যাবে, তাই আমি বারবার করে দিয়ে দিচ্ছিলাম, যে যতক্ষণে মনে হবে যে পারফেক্ট হয়েছে, এরকম দুই হাত দিয়ে মানে দুই হাত দিয়ে যখন এরকম করে মাখাবো তখন বুঝতে পারবো যে সম্পূর্ণটাই হয়েছে কিনা। তো আমি একটু সুন্দর দেখানোর জন্য এই চালনিটা নিয়েছি, তবে বাঁশের চালনি নিলে ঝাঁপি ওইটা বেশি তাড়াতাড়ি পড়বে, এটা হবে একটু লেট হয়, আর ওইটা খুব দ্রুত হয়ে যায়। তো এটা দিয়ে, এই যে বলছিলাম, এটা দিয়ে খুব দ্রুত হয়ে যাবে, আর ওইটা তো দেখতে সুন্দর, ওইটা একটু আস্তে আস্তে হবে। তো এখন এটা দিয়ে করে নিচ্ছি, দেখেন খুব দ্রুত পড়ে যাচ্ছে দেওয়ার সাথে সাথে, আর এটা খুব সুন্দরও হয় পিঠাটা। তো দেখতে পাচ্ছেন আমার এগুলো চালা হয়ে গেছে, আমি নতুন করে আবার নিয়েছি। আর দেখেন এই অল্প সময়ে, মানে এখানে কোনো স্কিপ করা হয়নি, অন ক্যামেরায় কিন্তু এতগুলো চেলে ফেলছি, খুব দ্রুত সময় হয়ে যায়। আর এখানে আম্মু একটু গুড় কেটে দিচ্ছিল আমাদেরকে পিঠা বানানোর জন্য। আপনারা চাইলে বটি দিয়ে কাটতে হবে না, গ্রেটার দিয়ে কুচিয়ে নিলেই হবে। আর এখানে ভাপা পিঠার প্রথম পিঠা দিচ্ছি আমি বিসমিল্লাহ বলে। তো এটাকে ধুয়ে নিছি, একটু শুকাই নিলে ভালো হতো, যেহেতু মানে তাড়াহুড়ো। ওদিকে ছেলে বলতেছে আম্মু পিঠা দাও, আর বেশি করে নারিকেল দিয়েছি, দেখেন কতগুলো নারিকেল দিচ্ছি। আর এখন অনেকগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি সাথে। আর এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়োটা, দিয়ে আবারও গুড় দিয়ে দিচ্ছি। তারপরে এভাবে করে পিঠাটাকে আমি বানিয়ে নিব সুন্দর করে। পিঠা তো আমরা সবাই বানাতে পারি, দেন আমি এভাবে করে বানাইছি দেখে আপনাদের সাথে এভাবে করে আসলে শেয়ার করতেছি। আপনি আপনার নিজের মতো করে বানায় নিন। আমার কাছে পিঠা দেওয়ার মতো কোনো কিছু ছিল না, তাই আমি আসলে এই যে শপিং ব্যাগ দিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে, মানে যে জাল, নেটের জালের মতো যেগুলো, ওগুলো দিলে পিঠা সুন্দর হয়। আর প্রথম পিঠাটা দেখেন ভেঙে গেছে, একদম হয়নি, কারণ এটা নিচে ওই যে মানে শুকানো হয়নি, ভিজা ছিল সেজন্য। তো আমি ওটা উঠাই আবার দিয়ে দিচ্ছি, ওরকম করে ঠিক করে দিয়ে দিছি, ওটা ফেলে দিই না। পরে আমি আবার দিলাম, এই যে দেখতে পাচ্ছেন। এখন একসাথে 3টা পিঠা দিয়ে দিব। আর প্রেশার কুকারে দেওয়ার এরকম না, মানে ইসে দেওয়ার থেকে আপনি হাঁড়িতে যদি একটা একটা করে বানান, বা প্রেশার কুকারে ইসে দিয়ে, ওইটা বেশি সুন্দর হবে। তো এটা আসলে খুব দ্রুত হয়, যেহেতু বাসার সবাই পিঠা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, তাই আমি এরকম মানে রাইস কুকারের যে ইটা ছিল ওটাকে আটা দিয়ে মাখিয়ে তারপর সুন্দর করে এভাবে তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন আমার পিঠা অলরেডি 3টা দেওয়া হয়ে গেছে, আর এটা খুব দ্রুত হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। ওই যে বললাম পিঠা খাওয়ার জন্য সবাই অস্থির হয়ে আছে, কখন পিঠা দিবে কখন। তো পিঠাগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু তবে এর থেকে বেশি সুন্দর হবে আপনি যখন একটা একটা করে বানাবেন। ওই যে ভাতের হাঁড়িতে, মানে ঢাকনা, যে মাটির ঢাকনা দিয়ে ওটায় বানাবেন, ওটা মনে হয় যেন আমার কাছে আরও দ্রুত হয় এবং অনেক সুন্দর হয় আরও। আর এটা এই যে দেখেন, পরবর্তীতে আমরা আরও পিঠা বানিয়ে নিয়েছি। সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।